সবাইকে খ্রিস্টীয় প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আবার ব্লগ শুরু করছি। আর সবাই কেমন আছেন? আমরাও ভালো আছি। আর এই যে দেখেন আজকে মানে পরিষ্কার করার কাজ নিয়ে আপনাদের সামনে হাজির। খাট পরিষ্কার করবো, খাটের নিচটা পরিষ্কার করবো। অনেক ময়লা জমেছে, কিছুদিনের মধ্যে ময়লাটা জমে গেছে। এই দেখেন কীরকম ময়লা ঢুকছে, মনে হবে না যেন কত যুগ ধরে যেন পরিষ্কার করি। আর এই যে তোষকটা এখানে এনে, জাজিমটা এখানে এনে রাখছি, আর এরা এখানেও খেলা শুরু করে দিচ্ছে। যে দেখেন কি করতেছো তোমরা? সব জায়গায় খেলা। সব খাটেই জানালা খোলা, চারিপাশে খোলা রেখে সেটাও ময়লা ঢুকে, সেটাও ময়লা ঢুকছে। এই দেখেন অনেকটাই পরিষ্কার করলাম। একদম খাটের যে ভাঙা মানে কি বলে এটাকে, খাঁচ খাঁচ যে ডিজাইনগুলো আছে ওগুলোর মধ্যে গিয়ে তেলা পোকা ডিম পেড়ে রাখছে। এই অনেকটাই পরিষ্কার করলাম। এখন হচ্ছে মুছবো, ভালো করে মুছবো। আর এনার বাবা একদম খুব সুন্দর করে পরিষ্কার করে দিছে। তারপর অনেক ময়লা, কোথা থেকে যে এত ময়লা ঢুকছে। এখানে হচ্ছে এগুলো রেখে দিছি। এগুলো এখন একটু মুছে নিই, মুছে তারপর আবার সারবো। আর এই যে এখানে যে দরজাগুলো একটু মুছে নিচ্ছি, কারণ অনেক ধুলা জমে গেছে। মানে কয়েকদিনের মধ্যেই সব কিছু ময়লা মানে পরিষ্কার করলেও আবার ময়লা হয়ে যায়, এরকম অবস্থা। আর এই যে দেখেন এখানে দুই বোন মিলে কি করতেছে, মানে ছোটো বোন বড় বোনকে সাজিয়ে দেয়, এরকমই করে প্রত্যেক দিন ওরা। কি করো আরাধনা তুমি? করছে মেকআপ করে দিচ্ছে কে? আমার বোন, ছোট বুড়ি। তোমাকে এগুলো পরাই দিছে? হ্যাঁ। কি করছো এগুলা? দিদিকে সাজাই দিছ? এই যে আমাদের সব কিছু একদম পরিষ্কার করা শেষ। সব কিছু পরিষ্কার করে জানালার বিল টিল সব মুছে পুরো ঘরটা ঝেড়ে দিয়ে তারপর ঘরটা মুছে দিয়ে আমাদের কাজ আমরা শেষ করলাম। আর কিছু দেখাতে পারিনি, কাজের এত চাপ ছিল যে ক্যামেরা অন করতে পারিনি। এগুলো সব কোথায় উঠছে? আর এই যে এখানে হচ্ছে আরাধনা এই ড্রয়ার খুলে ড্রেসিং টেবিলের সামনে বসে নিজেও সাজে, বোনকে দিদিকেও সাজাই দেয়। কি করতেছ তুমি? সাজুগুজু করতেছ? আরাধনা কি করো? এই যে দেখেন কিরকম সাজুগুজু করে, দেখি বাবারে, ওইটা দিয়ে লিপস্টিক বানাইছি। কি করবো এটা? দেখেন বাইরে একদম ঝলমলে রোদ, শীত কিন্তু চলে গেছে। রাতের বেলা একটু ঠান্ডা লাগে, আর দিনের বেলা কাজ করলে ভালোই গরম লাগে। সুন্দর রোদ উঠছে, আমি ছাদে কাপড় দিয়ে আসছি, এগুলো কাজ করছি। আর এনার বাবাও এগুলো সব মানে মুছে দিছে পরে। আর এদিক দিয়ে আমি কাপড় ধুয়ে আসছি। কি পরছো? হ্যাঁ, চশমা পরছো? চশমা? ওই ড্রেসিং টেবিলের উপরে উঠে দাঁড়ায়, তারপর তারা ওই আয়নার মধ্যে যে কি কি করে। এটা নিচু হওয়াতে সুন্দর উঠে যায় দুইজনই। আমরা কাজ করতে গিয়ে আজকে রান্না বান্না করতে পারিনি। আর এই যে এখন হচ্ছে বেগুন ভাজি করব, আর হচ্ছে ডিম ভাজি দিয়েই আমরা ভাত খেয়ে নেব। আর ওদের জন্য শুধু একটা তরকারি করে দিছি, বেগুন কুমড়া আলু টমেটো দিয়ে ঝোল করে দিছি, ওটাই ওরা খেয়ে নিস। আর আমরা এখন এটা খাবো।
গতকালকে রান্নাঘরটাও পরিষ্কার করছি, এই যতগুলা যে ইয়ে ছিল, যে বয়মগুলো ছিল সব গরম পানি দিয়ে পরিষ্কার করা। রান্নাঘর পরিষ্কার করতে খুব কষ্ট। এই যে রান্নাঘরের টাইলসটা এরকম খাঁচ খাঁচ হওয়াতে পরিষ্কার করতে কষ্ট হয়, ময়লাগুলো গিয়ে এই গর্তের মধ্যেগুলোতেই আটকায়। তো এগুলো কালকে মাজলাম, পরিষ্কার করলাম, কয়েকদিন পরে পরেই করা যায়, রান্নায় তো নোংরা দেখা যায়। তারপর হচ্ছে এই বয়মগুলো এগুলো সব পরিষ্কার করলাম। তারপর হচ্ছে এই ফ্লোর, এই সাদা ফ্লোর পরিষ্কার করাটা খুব বেশি কষ্ট, খুবই কষ্ট পরিষ্কার, মানে একটুতেই ময়লা হয়ে যায়। আর তো বাচ্চাদের ঘর এখন পরিষ্কার করবো, একটু পরে ময়লা। এই যে আরিয়ানা এখন হচ্ছে কি খাবা মা? কমলা। কমলা খাবে? কি মা, কি খুলতে পারতেছো না? ও আছে সাজগোজ নিয়ে ব্যস্ত, দেখেন কোথা থেকে কি কি বার করে নিয়ে আসতেছে। ওটা 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 নাও, ওই যে চুড়ি পরছে দেখেন, 2 হাতে 2টা। আর আরিয়ানা এখানে এখন কমলা খাবে। খাওয়া দাওয়া ওদের হয়ে গেছে, ভাত খাওয়া দাওয়া করে এখন কমলা খাবে। একটা বাটিতে নাও, ওইটাতে নিবা? বাটি থাকতো ওইটাতে, বাটি থাকতো ওইটাতে নিবা। করো করো, করতেছো তো, পারবা, আস্তে করো, আস্তে আস্তে করো। দেখুন কি সুন্দর ঝলমলে রোদ একদম। এই যে দেখেন আরিয়ানার কাজ, ঘরে বাটি আছে, ফ্রিজ আছে, ওগুলা বাদে ওর খেলনাপাতির মধ্যে রাখছে। দেখেন এই দেখেন আজকে কতগুলো মোজা ধুয়ে দিছি। কোথায় বসে খাচ্ছ তোমরা রোদে? আরাধনা কি খাচ্ছ মা? কি খাচ্ছ? অনেক মজা। অনেক মজা। টক মিষ্টি। টক মিষ্টি কেমন মা? আরাধনা কেমন? আরাধনা কেমন মা? কেমন মজা? খাও। এই যে আমাদের বেগুন ভাজা হয়ে গেছে। তো আমাদেরও খাওয়া দাওয়া শেষ। খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু বাইরে বের হয়েছিলাম। আর আর ভিডিওটা বেশি বড় করব না, এখানেই শেষ করব। আর আজকে সারাদিন খুব ব্যস্ততার মধ্যে, মানে বাইরে যাব তো, দিনাজপুরের বাইরে, ঘরটা একটু পরিষ্কার করে রেখে যাচ্ছি, কারণ এসেও দেখবো ময়লা হয়ে গেছে। আর ময়লাটাই যদি রেখে যায় তাহলে আরও বেশি ময়লা হবে, এই জন্য সব কিছু ঠিকঠাক করে রেখে যাচ্ছি। আর এটাই আপনাদের সাথে একটু টুকটাক শেয়ার করলাম। আর এই যে বাইরে বের হয়ে দেখি নার্সারির সামনে খুব সুন্দরগুলো ফুলগুলো ফুটে আছে, এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। এই নার্সারি থেকেই মূলত আমি ফুল গাছগুলো নিয়ে থাকি, ওদের কালেকশনগুলো অনেক ভালো। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অন্তস্মী ব্লগের সাথেই থাকবেন। আর আমাদের ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই যে দেখেন আমাদের গাছগুলো কিন্তু খুবই ভালো, দিনাজপুরের মধ্যে খুবই ভালো কালেকশন ওরা রাখে। বাই।